আজকে এমন জায়গায় এসেছি, দেখুন এই বৃদ্ধা এক নাতি আছে, ওই যে নাতি চোখ বের করে রেখেছে, এই নাতিকে নিয়ে খুব কষ্টে চলেন, মানে এদিক ওদিক বেরিয়ে যান। আপনি কি করেন? ওই ধরো শাক বন তুলি, মাছ শাক ধরি, টের পাই না নজরে। এখন তোমার আপনার মুখটাই আমি টের পাচ্ছি। আমার মুখ বুঝতে পারছেন না? তাই আবছা দেখেন, তাই নাকি? হ্যাঁ, তাহলে কি করে এই সমস্ত শাক পাতা তোলেন? কি করবো, ওই হেঁটে ঘুরে মেরে মেরে তুলতে হয়। আপনার পরিবারে কে কে আছে এখানে? ওই এই দুইজনা। দুজনা? হ্যাঁ, কে কে? ওই নাতি ছেলেটা। নাতি আর আপনি? আর কেউ নেই তো? নাতি যার জিনিস সে নিয়ে চলে যায়। তাই নাকি? আচ্ছা আচ্ছা। তিনজন, একজন মেয়ে, এই ছেলে, দুজন মেয়ে। আর স্বামী যাতে ওদের আগে চলে গিয়ে। মানে স্বামী সবার আগে মারা গেছেন, তারপরে আপনার দুই মেয়ে ছিল? দুই মেয়ে ছিল। আবার হচ্ছে কি এর মাটা, হ্যাঁ বড় মেয়েটা, হ্যাঁ। মা হচ্ছে ছোট। আচ্ছা, আর তারা কোথায়? সব চলে গেছে ওপরে হ্যাঁ, এত তাড়াতাড়ি? আর একটাই মেয়ে আছে, সে বিহারে। বিহারে? ও, মানে আপনার মেয়ে কটা? তিনটে মেয়ে, তিনটের মধ্যে দুজন মারা গেছে। আচ্ছা, আরেকজন বিহারে বিয়ে হয়েছে, সেখানে আছে? আচ্ছা আচ্ছা। তো মারা গেছে, একটা ছেলে ছিল, সেও মারা গেছে? সে কি? লোকে দেখে নিয়ে মাল টাল খাইয়ে ও আচ্ছা আচ্ছা, নেশা করতো, নেশা করিয়ে তারপর মেরে দিয়েছে। খুবই খারাপ তো। তো ছেলেটা কি করে? কিচ্ছু করে না, ঘুরে ঘুরে বেড়ায়। এর আগে একদিন এসেছিলাম, তো ওকে দেখছি শুধু এই পাড়াটা ঘুরছে, এদিক ওদিক সব ছেলে পেলেদের সাথে। ওরম করলে চলবে না তো। তো আপনার খবরটা আমাদের মিশনে থেকে আমরা আসি, কল্যাণীতে আমাদের একটা মিশন আছে, সেই মিশনে এই যে দিদিভাইকে দেখছেন, উনিও এই মিশনে থাকেন। উনি আমার সাথে বিভিন্ন জায়গায় যায়, এই দুস্থ মানুষদের পাশে থেকে কাজ করে। তো উনি খবর পেয়েছে এই পাড়ার থেকে, আমাকে বললো দাদা ওখানে একজন বয়স্কা মহিলা আছেন, একটু চলুন। তো আপনার কাছে ওই জন্য আসলাম। তো এখন আচ্ছা, জমি রেজিস্ট্রি করতে পারেননি? আচ্ছা, সেটাই সেটাই, 6 মাসও যায়নি, মানে ঘরটা কেবল করেছে। তো এরকম কষ্টে থাকেন, এটা আগের দিন জানলে পরে আমরা কিছু নিয়ে আসতাম। আজকে এসে শুনলাম এখানে আপনাদের এখানে অনেকেই খুব কষ্টে থাকে, এই পাড়াটাতে অনেক দুস্থ পরিবার আছে। তো তাদের জন্য কিছু নিয়ে এসেছিলাম, দিয়েছি। আগামী দিন আবার আসবো, এসে আপনাকে আমাদের আশ্রম থেকে যেটুকুনি দিই আমরা দিয়ে যাব, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে যে আপনার তো বয়স অনেক হয়ে গেছে, এইরকম বয়সে আপনি কিরে বাবু, সামনে আসো, তুমি এদিকে আসো। আসবে না? আচ্ছা ঠিক আছে, থাক, ওকে আসতে হবে না, আপনি ছেড়ে দিন। ব্যাপার হচ্ছে যে এরা তো বয়স কম, তো এরা এসব বুঝবে না, বয়স একটু হলে তখন বুঝবে যে কিভাবে কষ্ট করে খেতে হয়, বুঝতে পেরেছেন? আপনার যদি কোনো রকম সমস্যা হয়, শারীরিক সমস্যা, রান্নাবাড়ি যদি না করতে পারেন, তখন তো দুজনেই না খেয়ে থাকবেন। আপনি না খেয়ে থাকবেন, ও না খেয়ে থাকবে। হ্যাঁ, বয়স তো অনেক হয়ে গেছে আপনার, কি বলি আর, মানে এটা দেখেই খারাপ লাগছে। যাই হোক, এর পরবর্তী সময় আবার যখন আসবো, আপনাকে আমি মুদিখানা মাল দিয়ে যাব, মুদি দ্রব্যটা আমরা দিই, ঠিক আছে? আর কি বলবো, কিছু তো বলার নেই। ছেলেটা যদি কিছুটাও কাজ করতো, মানে ও শুধু দেখে যাচ্ছে।
দিদার পাশে একটুখানি দাঁড়ালেই হতো, সামান্য কিছু রোজগার করে আনলে। তাই শোন কি বলছে ও শুনবে না কথা। যাই হোক, দিদার কষ্টটা বোঝে না, এখনো বুঝতে পারে না। যাই হোক, এরকমভাবে আপনাকে চালাতে হবে, কোনো উপায় নেই। যেহেতু ও বুঝতে শেখেনি এখনো, ওকে দেখি শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে ছেলেপেলেদের সাথে। ভালো থাকবেন, আপনি রান্নাবাড়ি করছেন, করুন। আজ আসি তাহলে। হ্যাঁ, আবার এর মধ্যে একদিন আসবো, আপনাকে আমি মুদিদ্রব্য কিছু দিয়ে যাব। ঠিক আছে, ভালো থাকুন তাহলে। এখন ভালো থাকে। আচ্ছা, রাখলাম। হ্যাঁ।